আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকাররম মসজিদ রক্তাক্ত। আমরা দেখলাম যে জুতার বৃষ্টি নেমেছে। নৈপথ্যের নায়ক কারা জাতি জানতে চায়। আমরা মনে করি মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদকে নিয়ে যারা রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রত্যেকটা দেশপ্রেমিক যারা বুদ্ধিজীবী আছেন বা সরকারের কর্মকর্তা আছেন তাদের নৈতিক দায়িত্ব। আমরা দেখেছি বাইতুল মোকাররম মসজিদের রুহুল আমিন তিনি 1.5 মাস ধরে নিখোঁজ ছিলেন। এরপরে তিনি আসলেন। এরপরে উনি আসার পরেই মসজিদের মধ্যে হট্টগোল। এখন এখানে আমরা কারো নাম বলতে পারতেছি না, ওরা কারা? এটা গোটা জনগণের প্রশ্ন, গোটা দেশের মুসলিম জনতার প্রশ্ন। আপনি অন্য জায়গায় মারামারি করেন, বাক বিতণ্ডা করেন, কিন্তু আপনি মসজিদের ভিতরে রক্তপাত করবেন কেন? এই দেশটা কারো বাপদাদার সম্পত্তি না। আমরা দেখেছি কাকরাইল মসজিদের আগে মারামারি হয়েছে, আমরা দেখেছি বিশ্ব ইজতেমার ময়দানে মারামারি হয়েছে। তাহলে আপনারা মুসলমানরা এত দল কেন? আমাদের নবী একজন, কোরআন একটা, আল্লাহ এক। তাহলে আমাদের মুসলমানের ইসলামের দলগুলা দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের ইসলামটাকে গোটা বিশ্বের কাছে হাসির খোরাকে পরিণত করতেছেন। মনে রাখবেন, আপনাদের বিচার আল্লাহ নিজের হাতে করবেন। আজকে দেখেন গোটা ইহুদি জাতিরা মুসলমানদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমান আজকে দলে দলে বিভক্ত। আজকে যারা মুসলমানের লেবাসদারি শয়তান, তারা এক আলেম আর এক আলেমেরকে কাফের বলা শুরু করে দিছে। আপনারা দেখেন বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা যারা ইসলাম সম্বন্ধে কম জানি, আমরা আলেমদের কাছ থেকে শিখবো, কিন্তু এক এক আলেম এক এক ধরনের ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, মুসলমানকে বিভ্রান্ত করছেন। মনে রাখবেন, আল্লাহ স্পষ্ট বলেছেন কিয়ামতের ময়দানে 73 কাতার আলেম দাঁড়াবে, যার মধ্যে 72 কাতার আলেমকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এর কারণ হচ্ছে তারা কোরআন হাদিসের ভুল অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এটা রাসূলের শিক্ষা হতে পারে না, এটা কোরআনের শিক্ষা হতে পারে না, এটা আল্লাহ পাকের নির্দেশ হতে পারে না। তাই আসুন আমরা আমাদের নিজের বিবেককে জাগ্রত করে আমরা ধর্মীয় উস্কানি যারা দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আমাদের বিবেককে জাগ্রত করে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। মনে রাখবেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদে উচ্চ সুরে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। সেখানে মসজিদের ভিতরে এক হাতে তালি বাজে না। এখানে মসজিদের ভিতরে আমরা এককবারে কাউকে দোষারোপ না করে যারা পুরো ঘটনার সাথে জড়িত প্রত্যেকেই দোষী। আমি মনে করি সিসি ক্যামেরা ফুটেজ দেখে দেখে যারা মসজিদের ভিতরে এই ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা চাই সরকারের কাছে। অতএব যদি আপনারা এখনই এই দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না আনতে পারেন, তাহলে আগামী দিনে মসজিদ, মন্দির, গির্জা কোনোটাই নিরাপদ থাকবে না। এরা গোটা দেশটাকে একটা তাসের রাজত্বে কায়েম করে ফেলবে। তাই আমরা সরকারের কাছে অতিলম্বে অনুরোধ করছি, সুস্থ তদন্তের মধ্য দিয়ে বাইতুল মোকাররম মসজিদের এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন বলে আমরা জনগণ বিশ্বাস করি। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।